আগামী বাৎসরিক মাঘ মাসে 29 তারিখ দিনের বেলা 10টা থেকে আরম্ভ হবে মাগরিবের আগে শেষ মোনাজাত। আব্বাজান ছোট হুজুর কেবলাকে নিয়ে সকল কুল মোমেন মুসলমানের স্মরণে দোয়া ইসালে সব। আগামী বৃহস্পতিবার 29শে মাঘ, বাংলা হিসাবে তারিখ, ইংরেজি পড়েছে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ সামনে বৃহস্পতিবার। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তাদের ইবাদতের জায়গা হলো ফুলপরাশির তালতলা হাটের পুল পার হয়ে সোজা সামনের দিকে ধনপোতা বলে একটা জায়গা, হুজুর কেবলাদের ইবাদতের জায়গা। বন জঙ্গল, এত গভীর জঙ্গল, তখন বাঘে বাস করত। আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে জানের ময়না করে গভীর জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করতেন। একবার জোরে বলুন না। কবরে শোয়ার পর এমনি লোক যে ঠেলাঠেলি করছে, কবরে শোয়ার পর ছোট হুজুর দাদা হুজুরে কবর যা তো দোয়ালে বলে পাঁচিল ভেঙে ফেলছে। কথা ঠিক না বেঠিক? তুমিও শো না বাবা, আমিও শুনো ঠেলাঠেলি করবে। মদ খেয়ে গেঁজা খেয়ে বিড়ি খেয়ে কবরে শুলে ঠেলাঠেলি করবে। কোনোদিন ভুলে একবার কবরে পিসাব করতেও যাবে না। কথা ঠিক না বেঠিক? কপাল ওই রকম করো না। দাদা হুজুর বলতেন, তোরা নিজেরা চেষ্টা করে আল্লাহর ওলি হয়ে যা। কি বলতেন জোরে বলো? দাদা হুজুর কেবলা বলতেন, নিজেরা চেষ্টা করে কি হওয়া? আল্লাহর ওলি হওয়া। যদি ওলি না হতে পারিস, আল্লাহর ওলিদের কাছের মানুষ হয়ে যা। কথা এই যেখানে বসে আছে, নামাজি আছে তো নাকি? এতে নামাজি নেই? আবার বেনামাজি আছে বলে মনে হচ্ছে? বেনামাজি আছে, নামাজি আছে, ধরতে পারবেন? কে নামাজি কে বেনামাজি ধরতে পারবো কি? অর্থাৎ এমনই একটা ছায়া এসো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়ে তাদের সঙ্গে আল্লাহ পাক তোমাকে শামিল করে নেবে। দাদা হুজুর বলতেন, বাবা চেষ্টা করে ইবাদতের মাধ্যমে নিজেরা আল্লাহর ওলি হও। যদি না হতে পারো, আল্লাহর ওলিদের ছায়ার ঘিরার মানুষ হয়ে যাও। এতো আল্লাহ তোমাকে অনেক দয়া করবে, পার করিয়ে নেবে। আগামী বাৎসরিক মাঘ মাসে 29 তারিখ দিনের বেলা 10টা থেকে আরম্ভ হবে মাগরিবের আগে শেষ মোনাজাত। আব্বাজান ছোট হুজুর কেবলাকে নিয়ে সকল কুল মোমেন মুসলমানের স্মরণে দোয়া ইসালে সব। এসেছি একটা সেখানে কেন? আগে ইবাদত হতো জায়গা ঈদগাহ, পাশেই দেখবেন আল্লাহ পাক আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ওখানে আল্লাহ পাক আমাকে দুটো প্রতিষ্ঠান করিয়েছেন। একটা হেফজখানা, মাশাআল্লাহ, পীর 30-35টা ছেলে হেফজখানায় পড়ে। আর নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের সকলের পীর হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামে আল্লাহ পাক একটা মিশন করিয়েছে। ছেলে মেয়ের আবাসিক অনাবাসিক সব পড়ে। আপনাদের বাঁকুড়া জেলার অনেক মেয়ে ছেলেরা আমার মিশনে পড়ে। মেয়েদের হোস্টেল, বিল্ডিং আলাদা, থাকা খাওয়া, ছেলেদের থাকা খাওয়া আলাদা, পড়াশোনা সব আল্লাহ করে খুব সুন্দরভাবে, নামাজ কালাম কোরআন শরীফ ইত্যাদি। মেয়েরা নজর দিয়েছে? আমি তো মনে করছি ঘুমিয়ে পড়েছে। জেগে আছে? মাশাআল্লাহ। কত দিয়েছে? মাশাআল্লাহ, কি কম নাকি? কে দায় ফিরিয়া? কথা বলেন না। মেয়েরা সব এটা কি কথা বলে না, হোস্টেলে থেকে পার। মিশনের নাম দিয়েছি আব্বাজানের নামে, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। সেই মাদ্রাসা মিশন প্রাঙ্গণে, কথা কি বললাম, আগামী বৃহস্পতিবার বাসিস আল্লাহ যাওয়াই একটা ওসিলা করে এসছি, দোয়াও দিয়ে দিচ্ছি, আল্লাহ যাই যাবেন। বলছো
কর্মস্থান মাই মুরব্বীদের সব রেসারি। মাশাল্লাহ, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা সকলে শুনুন। না চাইতে পর্দার আড়াল থেকে কমিটি ভাইদের হাতে আমার মা বোনের 100 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, মাশাল্লাহ অনেক পয়সা দিয়েছে টাকা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে নেন, এনাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংসারে শান্তি দেন, ছেলে পুলেলি আল্লাহ সুখে শান্তিতে বাস করান, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ আছেন নাকি শরীক হবে? হ্যাঁ, মা বোনেরা তো আগে জায়গা দখল করে নিয়েছে, কি গো আপনারা কেউ শরীক হবেন?